ٹھیک ہے. اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. الحمد للہ رب العالمین خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. میرا اس گلی صحرا بتا جہاں سر جھکاتے ہیں انبیاء. میرا اس گلی صحرا بتا جہاں سر جھکاتے ہیں انبیاء. جہاں رحمتوں کا نزول ہے کہ جو عرش حق کی قریب ہے. بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ. صلو علیہ صلو علیہ وسلم. جس چاہا در پہ بولا لیا جس چاہا اپنا بنا لیا. جس چاہا در پہ بولا لیا جس چاہا اپنا بنا لیا. یہ بڑے کرم کے ہیں فیصلے یہ بڑے نصیب کی بات ہے. بلغ العلا بکمالہ کشف
صلوا عليه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरे सर है वो सर जो तेरे सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया नेमते बाँटता जी समते वज़ीशान गया साथ ही मुंशिए रहमत का कलम दान गया नेमते बाँटता मोहतरम हाजरीन सामीन कराम सम्मानित मुसल्लिन कराम रहमानी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আমাদেরকে আজকের এই পবিত্র মুহূর্তে গাউসুল আজম জামে মসজিদে আসার জুমার নামাজে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত, আল্লাহর দরবারে অত্যন্ত কৃতজ্ঞ। রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কীট পতঙ্গ, গরু ছাগল, ভেড়া দুব্বা, সাপ বিচ্ছু, এরাও তো আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছে করলে ওগুলোও বানাতে পারতেন। আমাদেরকে বানালেন সৃষ্টির সেরা জীব মানুষ, এবং বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি এই আদম সন্তানদেরকে 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষ এখন, এর আগে ছিলেন আরো 700 কোটি, পরে আসবে আরো 1700 কোটি, কত হাজার হাজার কোটি মানুষ আসবে। তো সব মানুষ কিন্তু মুসলমান হতে পারে নাই। পৃথিবীর মধ্যে অনেক ধর্মের লোক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ধর্ম আমার পছন্দ না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে অন্যান্য ধর্মাবলম্বী বানাতে পারতেন, সেটা না করে বানালেন ইসলাম ধর্মের অনুসারী। আমরা এই জন্য কৃতজ্ঞ বলি আলহামদুলিল্লাহ। ইসলাম আমারি ধর্ম, মুসলিম আমারি পরিচয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ
আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আলা আলি সাইয়্যিদিনা। যারা আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করে এবং আম্বিয়া ইকরামের নবুয়তকে স্বীকার করে, রেসালতকে স্বীকৃতি দান করেছে, যুগে যুগে তারা সবাই মুসলমান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উম্মত যারা, তাদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম। মুসা আলাইহিস সালামের উম্মত যারা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু কমন। এটা কি কমন? এটা তাওহীদের স্লোগান। শুধু তাওহীদের স্লোগান দিয়ে বসে থাকলে কিন্তু মুসলমান হওয়া যাবে না। তাওহীদের উপর সিলমোহর থাকতে হবে রিসালাতে। আমি আপনার কাছে চিঠি পাঠালাম, পোস্ট অফিসের যতক্ষণ পড়বে না সেই চিঠি আপনার কাছে যাবে না, পড়েই থাকবে মাসের পর মাস, বছরের পর বছর। অনুরূপ ভাবে ওই সমস্ত তৌহিদি জনতার তৌহিদ আল্লাহর দরবারে পৌঁছাবে না যে তৌহিদের উপর আমার নবীর রিসালাতের সিলমোহর পড়বে না। এই জন্য আমরা তৌহিদও মানি, সাথে সাথে রিসালাতও নারায়ে তাকবীর দিয়ে থাকি, পাশাপাশি নারায়ে রিসালাত। অনেকে শুধু নারায়ে তাকবীর দিয়ে মুখ বন্ধ করে বসে থাকতে চায়, সেই তৌহিদের কোনো মূল্য নাই। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে হবে, আদম সফিউল্লাহ বলতে হবে, মুসা কলিমুল্লাহ বলতে হবে, ঈসা রূহুল্লাহ বলতে হবে। তো তারাও মুসলমান। সমসাময়িক ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত যারা তাওহীদ মেনেছেন, পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের উপর ঈমান এনেছেন, রিসালাতকে স্বীকার করে নিয়েছেন, তারাও কি মুসলমান? বলেন, তারাও কি? তারাও জান্নাতে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত এবং আখিরি নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উম্মত কি এক কাতারে? পার্থক্য আছে কি নাই? আল্লাহ বলেন, অন্যান্য নবীরা তাদের উম্মতের কাছে দায়িত্ব পালন করেছেন, আমার দেওয়া দায়িত্ব পালন করেছেন, উম্মতদেরকে হেদায়েত করেছেন। এটার পক্ষে সাক্ষী হিসেবে হাসরের ময়দানে আমি যাদেরকে উপস্থিত করব তারা আমার আখির নবীর উম্মতরা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হাসরের ময়দানে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহর দরবারে নালিশ করবে যে আল্লাহ, আপনি যাকে পাঠিয়েছেন এর কাছে উনি তো ঠিকভাবে আমাদের কাছে আপনার তাওহীদের বাণী পৌঁছায় নাই। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন কি তুমি কি তোমার দায়িত্ব পালন করো নাই? আল্লাহ, অবশ্যই পালন করেছি, আমি কোন ধরনের অলসতা করি নাই। আল্লাহ বলেন, সাক্ষীকে?
তখন হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী হলে আখিরি নবীর উম্মতরা। আমাদেরকে হাজির করা হবে, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ? আমরা সবাই বলবো, হ্যাঁ আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম অবশ্যই ওনার দায়িত্ব পালন করেছেন 100%। হযরত মূসা আলাইহিস সালাম অবশ্যই দায়িত্ব পালন করেছেন। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম অবশ্যই দায়িত্ব পালন করেছেন। কোন ধরনের ঘাটতি ছিল না। তখন ওই ফিতনাবাজ অবাধ্য উম্মতরা আরেকটা আর্গুমেন্ট করবে আল্লাহর কাছে, যে আল্লাহ এরা কেমনে জানে? এরা তো 7000 বছর পরে এসেছিল, এরা কিভাবে সাক্ষী দিচ্ছে? এরা তো তখন ছিল না, এরা 3000 বছর পর, 4000, 5000, 7000 বছর পরে এসেছে, ওদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন কি জানেন না? তারপরও প্রমাণ করার জন্য এবার আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা যে সাক্ষ্য দিলা, তোমরা কি দেখেছ? তোমরা কি তখন ছিলে? তখন আমরা বলবো, তথা উম্মতে মুহাম্মাদি বলবে যে আল্লাহ আমরা ছিলাম না ঠিক, কিন্তু আমরা এমন একজন নবীর পবিত্র জবান থেকে শুনেছি, যেই নবীর কথা আমরা নিজের চোখে দেখলে যা বিশ্বাস করি না, তার চাইতে বেশি বিশ্বাস করতাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তখন আল্লাহ পাক আমাদের নবীকে হাজির করবেন। আল্লাহ পাক আমাদের নবীকে জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমার বনী ইসরায়েলের এই নবীদের পক্ষে সাক্ষ্য দিয়েছে, কিন্তু তারা তো তখন ছিল না, তাদের সাক্ষ্য কেমনে গ্রহণযোগ্য হবে? আমি প্রশ্ন করার পর ওরা বলছে তারা আপনার কথা এমন ভাবে বিশ্বাস করত, নিজের চোখে দেখলে যেটা বিশ্বাস তার চাইতে বেশি বিশ্বাস করত। তো আপনি বলেন, আপনার উম্মতরা কি সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? তখন আমার উম্মতরা যা বলেছে 100% সত্য কথা বলেছে, আমি রাসূল তার সার্টিফাই করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলেন, হে উম্মতে মুহাম্মাদী, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছি, যাতে করে তোমরা আমার পূর্ববর্তী নবীদের পক্ষে সাক্ষ্য দিতে পারো। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা সাক্ষী হয়ে যেতে পারো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তোমরা যখন হাসরের ময়দানে অন্যান্য নবীদের পক্ষে সাক্ষ্য দেবে, তোমাদেরকে সত্যায়িত করার জন্য আমার নবীজির আগমন হবে, আর আমার নবী এসে তোমাদের সকলের কথা চূড়ান্তভাবে সত্যায়িত করে দেবে। আমার নবী যখন সত্যায়িত করবেন, এতে আর কোনো সন্দেহ থাকবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসা কালিমুল্লাহর উম্মত বানাতে পারতেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন। বানালেন তো বানালেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন। এত বড় আমাদের চেহারা সুন্দর বেশি, জন্য যোগ্যতা অনেক বেশি। সম্পূর্ণ মহান রব্বুল আলামিনের দয়া এবং মেহেরবান। আল্লাহ পাক যে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন, শুকরিয়া আদায় করতে হবে না? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, আদিবু আওলাদাকুম বিসালাসিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয়ে শিক্ষা দাও। কয়টা বিষয়ে? তোমাদের বাচ্চাদেরকে 3টা বিষয়ে আদব শিক্ষা দাও, তালিম শিক্ষা দাও। 1 নাম্বার হচ্ছে হুব্বে নবীকুম, তোমাদের বাচ্চাদেরকে নবীর মহব্বতের তালিম দাও। নবীর মহব্বতের তালিম কেমনে দেবেন বাচ্চাদেরকে?
এমন ভাবে তালিম দাও যাতে করে তাদের কলবের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে নবীর মোহাব্বত তৈরি হয়ে যায়। বাচ্চা মানুষ, তাদেরকে যা বলবেন তারা তাই মুখস্থ করবে। যখন সময় পাবেন নবীজির জীবনী আলোচনা করবেন, গল্পগুলো বলবেন। সুন্দর সুন্দর অনেক গল্প আছে আমার নবীর জীবনীতে, ঠিক কিনা? এগুলা বলবেন। তো আমি আরেকটা পদ্ধতি শিখিয়ে দিই, সেটা হলো এই বাচ্চাদের, আমাদের ঘরে ঘরে এখন কম্পিউটার আছে। কম্পিউটারের মধ্যে আপনারা এই রাসূল পাকের সামনে যে সমস্ত গজল, নাত এগুলা সেখানে লোড করে দেবেন এবং এগুলো চালাই দেবেন। বাসা বাড়িতে এগুলো বাজতে থাকবে, আর বাচ্চারা সেগুলো শুনে শুনে মুখস্থ করবে। আরো সহজ, যাদের ঘরে কম্পিউটার নাই, মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে রাসূল পাকের এই নাত, সুন্দর সুন্দর নাত রসুলগুলা লোড করে রাখবেন। সেগুলো বাচ্চারা শুনবে আর মুখস্থ করবে। এত সুন্দর সুরে যখন নাত রসুল শুনবে, তখন সে আর গান শোনার উৎসাহ থাকবে না। বাচ্চারা গান শুনে, গান মুখস্থ করে, গান গায়। তো বাচ্চাদের মুখে যখন গান আসে, তখন নবীর মোহাব্বত কোত্থেকে আসবে? তো সেখানে বিকল্প হিসেবে আপনি নাতে রসুল তাদেরকে শেখাবেন। আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে যখন একটা দুইটা শিখে, তারা শুধু এটা গাইতে থাকে, গাইতে থাকে। এত করে ছোটবেলা থেকে নবীর মোহাব্বতের একটা তরবিয়ত, একটা তালিম সে পেতে থাকে। এটা সারা জীবন তার হৃদয়ের মধ্যে গেতে থাকে। জোর বলেন সুবহানাল্লাহ। তো এই ছোট ছোট কিছু নাত, ছোট ছোট কিছু গজল, যে তারা উর্দু হইতে পারবে না, আরবি পারবে না, ইংলিশ পারবে না, তারা বাংলাগুলো তাদেরকে শিখিয়ে দেবেন। যদি পারে ইংলিশ শিখাবেন, আরবি শিখাবেন, উর্দু, ফার্সি এগুলোও তাদেরকে শেখাবেন। তো এই বাচ্চারা যখন একটা একটা শিখবে, তারা গাইতে থাকবে, আর তাদের ভিতরে নবীর মোহাব্বত জাগ্রত হবে। আমার নবী বলেছেন, তোমাদের বাচ্চাদেরকে তোমরা তোমাদের নবীর মোহাব্বতের শিক্ষা দাও, তাইলে রাসূল পাকের একটা সুন্নত আদায় হয়ে যাবে। আমার নবী বলেন, একটা সুন্নত যদি তোমরা ধরে রাখতে পারো, ফালাহু আজরু মিয়াতে শহীদিন, 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে শিখাবেন এই যে নতুন নতুন ছোট 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 এগুলা, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এই সুন্দর কত সুর দিয়েছে বাচ্চা। না এটা না গাই কেন গান গাইবে? বাচ্চারা কেন হিন্দি গান গাইবে? বাচ্চারা কেন অশ্লীল গান গাইবে তাদের মুখে? বাচ্চাদেরকে নবীর গানগুলো শিখাই দেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এই কথাটা এখন বাচ্চা শুনবে না, এটা তো খুব সুন্দর কথা, আমি নবীজির পাগল। বাচ্চাদের মেধা মননকে যাবে, আমি নবীজির পাগল, নবীজির আদর্শ আমি শুনতে চাই। তখন বাচ্চারা আপনার কাছে জানতে চাইবে নবীজি কেমন ছিলেন, নবীজির বাল্য বয়সটা কেমন ছিল, উনি বন্ধু বান্ধবের সাথে কেমন আচরণ করতেন, মা বাবার সাথে কেমন আচরণ করতেন, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন, এগুলো তারা শুনতে চাইবে। তাদের কৌতূহল আপনি ছোট ছোট করে তাদেরকে শেখাবেন। তো এতে করে তার চরিত্রটা আমার নবীর রঙে রঙ্গায়িত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, নয়নের কাজল, মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মোবাইলের মধ্যে অনেক ধরনের বাচ্চারা অনেক ছবি রাখে। আমি বলবো না, অনেক ছবি রাখার কি দরকার? তুমি মোবাইলের মধ্যে আমার রাসূল পাকের সবুজ গম্বুজের ছবিটা রাখো। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। কত সুন্দর কথা। আমার এই চক্ষু দিয়ে আমি কেন অন্য দৃশ্য দেখবো? আমার এই চোখ দিয়ে আমার রাসূলের সবুজ গম্বুজ দেখবো। এই সবুজ গম্বুজ দেখতে দেখতে একদিন আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। যাহার জন্য দিতে পারি জীবনের সকল, মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার পাগল না হয়ে কোনো উপায়। আমার নবী বলেন, মান ইসতাতা আইয়ামুতা বিল মদিনা,
তোমাদের কারো দ্বারা সম্ভব হয় মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করা, সেই জন্য মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কাটিয়ে দিয়েছেন। সুযোগ ছিল অনেকবার মক্কা মুকাররমা যাওয়ার, বলে না না না, জীবনে একবার হজ করেছেন, ফরজ আদায় হয়ে গেল। আমি যদি অন্য কোন দেশে যাওয়া দূরের কথা, দ্বিতীয়বার তিনি হজ করতেও যান নাই, কারণ ফরজ আদায় হয়ে গেছে। উনি বলেন আমি যদি আরেকবার যাই, পথে কোথাও যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তো মদিনা শরীফের মাটি পাবো না। এই জন্য সারাটি জীবন মদিনাতুল মুনাওয়ারায় কাটিয়ে দিয়েছিলেন। জগৎ বিখ্যাত ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হতো ইমামু দারুল হিজরা, তিনি কোনোদিন যখন পেশাব পায়খানার হাজত হতো, তিনি হেরেমে পাকের মধ্যে কখনো করতেন না, অনেক দূরে গিয়ে করে আসতেন। প্রেমিক কাকে বলা হয়? আমার নবী বলেন আদিবু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে গড়ে তোলো, তোমাদেরকে সন্তানদেরকে নবীর মুহাব্বতের শিক্ষা দাও। আপনারা যারা এই মসজিদের মুসল্লি আছেন, আমি যেটা অনুভব করতে পারছি, যে আমি দেখতে পাচ্ছি এখানে আপনাদের পাশাপাশি আপনাদের সন্তানরাও কিন্তু ঠিক এই আদর্শ অনুপ্রাণিত হয়ে বেড়ে উঠে যাচ্ছে। এই মসজিদের আশেপাশে যারা এই যে ছোট ছোট বাচ্চারা, এরাও কিন্তু নবীর আশেক হয়ে গেছে, গাউসে পাকের আশেক হয়ে গেছে। প্রতি মাসে গাউসে পাকের নিয়াজ হচ্ছে, তাবারুক খাচ্ছে, তাদের পেটে গাউসে পাকের নিয়াজ যাচ্ছে। এটা গাউসে পাকের জন্য পাগল না হয় আর কার জন্য? যেখানে নবীজির মিলাদ কিয়াম দেখে তারা বেড়ে উঠছে, তারা এই মিলাদ কিয়ামগুলো তাদের হয়ে গেছে বাচ্চাদের মুখে মুখে এখন। তো এটাই আমার নবীর শিক্ষা, যে তোমাদের বাচ্চাদেরকে তোমরা অশ্লীল কিছু শিক্ষা দাও না, তোমাদের বাচ্চাদেরকে নবীর মুহাব্বতের শিক্ষা দাও। 2 নম্বর হলো ওয়াহুব্বে আহলে বাইতিহি, তোমাদের বাচ্চাদেরকে তোমরা নবীর আহলে বাইতের মুহাব্বতের শিক্ষা দাও। আহলে বাইত কারা? আহলে বাইত মাওলা আলী শের খুদা, আহলে বাইত হযরত মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, আহলে বাইত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বংশধরের মুহাব্বত তোমরা শিক্ষা দাও। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, যে আমার হুসাইনকে মুহাব্বত করলো, ভালোবাসলো, সে আমি নবীকে মুহাব্বত করলো। আরেকটা হাদিসে এসেছে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূলকে মুহাব্বত করলো, সেই জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথে থাকতে পারবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হুব্বে নবিয়িকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি, তোমাদের নবীর মুহাব্বতের শিক্ষা দাও, তোমাদের নবীর আওলাদের মুহাব্বতের শিক্ষা দাও। 3 নাম্বার হলো ওয়া তিলাওয়াতিল কোরআন, তিলাওয়াতিল কোরআন, তোমরা তিলাওয়াতে কোরআনের শিক্ষা দাও। বাচ্চাদের মুখে মুখে কোরআন তেলাওয়াত শেখাও। এখন ইউটিউবের মধ্যে অভাব নাই কোরআন তেলাওয়াতের, কত সুন্দর সুন্দর অ্যাপস আছে, বাচ্চাদেরকে ডাউনলোড করে দেবেন, ঘরের মধ্যে স্পিকারে লাগিয়ে দেবেন, কোরআন তেলাওয়াত হতে থাকবে। আর তারা ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে বাসায় এই রুম থেকে ওই রুম যাবে, রুম থেকে ওই রুম যাবে, ওই কোরআনের আওয়াজটা তারা শুনবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে যখন শুনবে ওরা আস্তে আস্তে মুখস্থ করে ফেলবে। জোরে বলো সুবহানাল্লাহ। তেলাওয়াত যখন ঘরের মধ্যে আপনি চালিয়ে দেবেন, আপনার ঘরের মধ্যে রহমত নাজিল হতেই থাকবে, আর আপনার বাচ্চারা এই তেলাওয়াত শুনতে থাকবে। বর্তমান পৃথিবীতে এত ভালো ভালো কারীদের কেরাত এখন ইউটিউবের মধ্যে পাওয়া যাচ্ছে। এক সময় দুর্লভ ছিল, এখন তো আমার ঘরের ভিতরে সব চলে এসেছে। আপনার বাসার মধ্যে কম্পিউটারে সেগুলা ডাউনলোড করে দেন, অথবা সিডি ক্যাসেট পাওয়া যাচ্ছে, মেমোরি পাওয়া যাচ্ছে, ঘরের মধ্যে লাগিয়ে দেন। সকাল সন্ধ্যা যখন তারা স্কুল থেকে আসবে, বিনোদন করবে, খেলাধুলা করবে, তাদের মতো তারা খেলাধুলা করবে। একটা সময় তাদের সামনে এগুলা চালু করে দেন, তারা শুনবে, তারা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তাদের মুখস্থ হয়ে যাবে। আর যারা কোরআন শরীফ পড়তে জানে, ভালো একজন কারি দিয়ে আপনার বাচ্চাদেরকে কোরআন শরীফ শেখান। আপনার বাচ্চা যখন কোরআন শিখবে, আমার নবী বলেন আপনি সার্থক বাবা এবং মা হতে পারবেন যদি আপনার সন্তানকে আপনি কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। আমার নবী বলেন মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি
কোরআন কারীম তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে ওয়া আমিলা বিহি, এবং সেই কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ওই সন্তানের মা এবং বাবাকে হাসরের ময়দানে একটা নূরের তাজ পরানো হবে। ওই সন্তানের মা এবং বাবা সার্থক। যে সন্তান কোরআন পড়লো, কোরআন মতো আমল করলো, জীবনকে সাজালো, তার মা এবং বাবাকে নূরের তাজ পরানো হবে। আমার নবী বলেন ওই তাজ থেকে নূর বের হবে, নূর বের হবে, কত সুন্দর কিরণ বের হবে। জো আহসানু মিন জো ইশ-শামসে, আমার নবী বলেন সূর্যের কিরণ যত সুন্দর, ওই হাসরের ময়দানে ওই মা বাবার মাথার মধ্যে যে তাজ থাকবে, ওই তাজের কিরণ সূর্যের কিরণের চাইতে আরো সুন্দর হবে। যদি সেদিন আপনার সন্তানকে ডাক্তার বানিয়েছেন, ভালো দেশ জাতির সেবা হবে। ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার বিশাল বিশাল ফ্ল্যাট তৈরি করবে, বিল্ডিং তৈরি করবে। আপনার সন্তানদেরকে ব্যবসায়ী বানিয়েছেন, টাকা পয়সার কোনো অভাব হবে না, ইজ্জত সম্মানের অভাব হবে না। কিন্তু এই সমস্ত অ্যাওয়ার্ড পৃথিবীর ভিতরে সীমাবদ্ধ। পরকালে তাদের জন্য কি পুরস্কার এটা বলা হয় না। আপনি বানান ইঞ্জিনিয়ার, আপনি মেডিকেল ডক্টর বানান, আপনি ব্যবসায়ী বানান, শিক্ষাবিদ, যা ইচ্ছা তা বানান, কিন্তু সব শিক্ষার উপরে হলো কোরআনের শিক্ষা। আপনার বাচ্চাকে অবশ্যই কোরআনের শিক্ষা দেবেন। কোরআনের শিক্ষা দিলে আপনি দুনিয়ার মধ্যে আপনার সন্তান কোনোদিন দুশ্চরিত্রবান হবে না, এবং আখিরাতের মধ্যে আপনি সোনালী তাজ পেয়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম বিসালাসিন, এক নম্বর হলো হুব্বে নবিয়িকুম, তোমাদের নবীর মহব্বতের শিক্ষা দাও। তোমার নবীর আহলে বাইতের আওলাদের মহব্বত শিক্ষা দাও। 3 নম্বর হচ্ছে তিলাওয়াতিল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দাও। এই তিনটা চরিত্র হুবহু আমরা যদি একটু গবেষণা করি আমার গাউসে পাকের ভিতরে পাওয়া যাচ্ছে। সেদিন বলেছিলাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধুমাত্র একজন আধ্যাত্মিক জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন এমন না, তিনি জগৎ বিখ্যাত আলেমও ছিলেন, জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন। মানুষের সেবায় তিনি নিয়োজিত থাকতেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এবং গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ আছে, প্রত্যেক ওলি আল্লাহ এক একজন নবীর নবুয়তের কদমে পাকের নিচে অবস্থান করেন। কেউ মুসা আলাইহিস সালামের কদমে পাকের নিচে, কেউ ঈসা রুহুল্লাহর কদমে পাকের নিচে, কেউ ইব্রাহিম খলিলুল্লাহর কদমে পাকের নিচে। আর আমার নবীর জীবনে যদি তোমরা দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যত মুজিজা দিয়েছেন, এককভাবে আল্লাহ পাক সমস্ত মুজিজা আমার নবীর জীবনের মধ্যে দিয়ে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম অন্ধকার রাত্রে চলার সময় পকেটে হাত দিতেন, পকেট থেকে হাত বের করলে টর্চ লাইটের মতো আলো বের হতো। এই হাত থেকে ইয়াদে বাইজা বলা হয় এটাকে বলা হতো ইয়াদে বাইদা, শুভ্র হাত। এটা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মুজিজা ছিল। আর আমার নবীর মুজিজা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুসা কালিমুল্লাহর শুধু হাত থেকে আলো বের হতো। আমার নবীর মুজিজা কি ছিল? আমি একদিন ঘরের মধ্যে কাপড় সেলাই করছিলাম, হঠাৎ করে আমার ঘরের বাতির তেল ফুরিয়ে গেল, বাতি নিভে গেল, আর এদিকে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। অন্ধকারের কারণে আমি আর বাতি জ্বালাতে পারলাম না, তেলের অভাবে অন্ধকারের মধ্যে আমি বসে আছি আর সুই তালাশ করে পাচ্ছি না। আমি অপেক্ষা করছি আমার নবীজি কখন আসবেন। আমার নবী যখন হুজরা শরীফের মধ্যে প্রবেশ করবেন, আমার নবীর নূরের আলোতে আমি সুইটা পেয়ে যাব। সত্যি সত্যি তাই হয়েছে। কিছুক্ষণ পর যখন আমার নূরের নবী, নূরে মুজাসসাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আমার ঘরটা এত আলোকিত হয়ে গেল, আমার ঘরের প্রতিটি কোণা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এমনকি যে ছোট্ট একটা সুই আমি হারিয়ে ফেলেছিলাম, আমার নবীর জিসিম মোবারকের আলোর কারণে আমি সেই সুইটা পর্যন্ত খুঁজে পেয়ে গেলাম। মুসা আলাইহিস সালামের লাইট ছিল হাতে, আর আমার নবীর লাইট ছিল সমস্ত বডিতে। মুসা আলাইহিস সালামের মুজিজা আমার নবীর ভিতরে। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মৃত ব্যক্তিকে জিন্দা করতেন। কম বিইذনিল্লাহ। আমার নবীর মধ্যে সেই মুজিজা আমার নবীর ভিতরেও ছিল। আমার নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকে জিন্দা করেছিলেন। এক দিল হামারা ক্যা है आज़ार उसका कहते ना, एक दिल हमारा क्या है आज़ार उसका कहते ना, तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दा जिला दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। जोरे बोलें सुबहानाल्लाह। ঈসা রুহুল্লাহর সমস্ত মুজিজা আমার নবীর ভিতরে ছিল। মুসা কলিমুল্লাহর সমস্ত মুজিজা আমার নবীর মধ্যে ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে সালেহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহ পাক তাদেরকে যত মুজিজা দিয়েছেন, এককভাবে আমার নবীকে তত মুজিজা দিয়েছেন। আর গাউসে পাক বলেন যে প্রত্যেক ওলি যেই নবীর কদমে পাকের নিচে অবস্থান করেন, ওই নবীর যেই মুজিজা, ঠিক সেই মুজিজার একটা প্রতিচ্ছবি সেই ওলি আল্লাহর ভিতরে কারামত হিসেবে প্রকাশ পায়। তো আমি যেহেতু জামিউল মুজিজাত, আমার নবীর সমস্ত মুজিজার আধার, আমি যেহেতু আনাম ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি, আমি যেহেতু ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের কদমে পাকের নিচে অবস্থান করি, আমার নবীর যত মুজিজা ছিল সেই মুজিজার হিস্সা আমি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক দান করেছেন। আর আল্লাহর ওলির মাধ্যমে যেটা প্রকাশ পায় সেটার নাম মুজিজা নয়, সেটার নাম কারামত। আপনারা জানেন, এক খ্রিস্টানের সাথে এক মুসলমানের তর্ক হচ্ছে। খ্রিস্টান বলে আমাদের নবী বড়, মুসলমান বলে না আমাদের নবী বড়। খ্রিস্টান হচ্ছে তোমাদের নবী বড়, তার দলিল কি? বলে তোমাদের নবী যে বড় তার দলিল কি? বলে আমাদের নবী বড়, তার দলিল হলো আমাদের নবী ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জিন্দা করতেন। আর যে মুসলমান সেই লেখাপড়া কিছু নাই আর কি, এই জন্য সে দলিল দিতে পারে। অথচ হাজার হাজার প্রমাণ আছে কি নাই? আবার লেখাপড়া থাকলেও আকীদা যদি খারাপ হয়, কারণ সে তো নবীকে নিজেদের মতো মনে করে আর কি। আমাদের বর্তমানে যেভাবে আছে আর কি বাতিল করা, ওরা তো নবীকে নিজের মতো মনে করে। এখন সে আর খ্রিস্টানের সামনে কথা বলতে পারে না, কারণ নবীর শান কমাতে কমাতে সে নিজের পর্যন্ত নিয়ে আসছে। সে কেমনে প্রমাণ করবে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম থেকে বড়? হা করে তাকায় আছে। এই সমস্ত মুসলমানের কারণে বাকি মুসলমানদের ইজ্জত নষ্ট। যাচ্ছিলেন আমার গাউসে পাক, গাউসে পাক বলেন, হে কি হয়েছে তোমাদের? বলে হুজুর, এই আমার সাথে তর্ক করছে, সে দাবি করছে ঈসা আলাইহিস সালাম নাকি আমাদের নবীর চাইতে বড়, আর আমি বলছি আমাদের নবী বড়। তুমি যে তোমাদের নবী বড় তার প্রমাণ দাও, দলিল দাও। বলে আমি তো দলিল তো জানি না, আর আমি তো দলিল মানিও না। না মানার দলের মধ্যে থাকতে থাকতে আমিও না মানা হয়ে গেছি, জাহেল হয়ে গেছি, জাহেল মোরাক্কাব হয়ে গেছে। গাউসে পাক বললেন, হে খ্রিস্টানের ছেলে, তোমাদের নবী মৃত ব্যক্তিকে জিন্দা করে, অবশ্যই কোরআনের মধ্যে তার প্রমাণ আছে, আমরা মানি, আমরা স্বীকার করি, আমরা ওনাকে শ্রদ্ধা করি, আমরা ওনার উপর ঈমান এনেছি, সমস্ত নবীর উপর আমরা ঈমান এনেছি, কোনো সন্দেহ নাই। সমস্ত নবীকে আমরা মানি, মানতে হবে, একজনকেও স্বীকার করলে ঈমান হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আছে কি নাই? আছে। বলো তোমাদের নবী অবশ্যই শ্রেষ্ঠ, এই ক্ষেত্রে বললাম
তো আমাদের নবীও কিন্তু মৃত ব্যক্তিকে জিন্দা করে নাই, সেটা ঠিক আমার নবীও করেছে, হাজার প্রমাণ আছে। তো এই মুহূর্তে আমি তোমাকে তার চাইতে আরো সুন্দর একটা এক্সাম্পল দিতে চাই। তো আমি তো সেই নবীর আওলাদ, আমি সেই নবীর আওলাদ, আমি সেই নবীর গোলাম, আমি সেই নবীর উত্তরসূরি। আমি কোন নবী না, আমি সেই নবীর উম্মত। আমাকে একটা কবরস্থানে নিয়ে যাও, আমি আব্দুল কাদের জিলানী মৃতকে জিন্দা করতে পারি কিনা দেখো। খ্রিস্টান নিয়ে গেল অনেক পুরানো এক কবরস্থানে, বলে এখানে তুমি যেটা কবর দেখিয়ে দেবে আমি সেটা, তুমি যেটা চিনো। তো খ্রিস্টান বলল যে এই কবরটা আমার মোটামুটি জানা আছে, অনেক আগের, এটা আপনি দেখেন এখান থেকে বের করতে পারেন কিনা। গাউসে পাক ডাক দিলেন, সাথে সাথে এক লোক বের হলো মুখে বাঁশি নিয়ে। কি নিয়ে? কিরে বাবা, কবর থেকে বের হলো এবার একেবারে কি নিয়ে? বাঁশি নিয়ে। কবর থেকে জিন্দা করলেন। জিন্দা করার পর বললেন তোমার মুখে বাঁশি কেন? বলে হুজুর আমি সারা জীবন এই বাঁশি বাজিয়ে বাজিয়ে টাকা ইনকাম করতাম, আমি এটাকে আমার রোজগার বানিয়েছিলাম, পেশা বানিয়েছিলাম, কিন্তু বুঝতে পারি নাই দুনিয়ার মধ্যে এই পেশাটা যে ঠিক হয়। আমি তখন বুঝতে পারি নাই এই বাঁশি বাজিয়ে বাজিয়ে টাকা ইনকাম করার কারণে আমার কবরে আযাব হচ্ছে। তা আপনি যেহেতু আমাকে জিন্দা করেছেন, আপনি আমাকে একটু তওবা করাই দেন, আল্লাহ যেন আমার গুনাহগুলো মাফ করে দেন। গাউসে পাক তাকে তওবা করিয়ে দিলেন, আবার কবরে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খ্রিস্টানকে বললেন দেখো আমাদের নবীর শান তো অনেক উপরে, আমি তো আমার নবীর উম্মত, আমার নবীর আওলাদ, আমার নবীর গোলাম। নবীর উম্মত হয়ে যদি আমি জিন্দা করতে পারি তাহলে আমার নবী পারবেন কিনা? খ্রিস্টান সাথে সাথে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের কারামত আপনি কয়টা বলবো, আমরা কয়টা শুনবো? সহিহ বুখারী শরীফের হাদিস ৭,০০০ হাদিস, প্রত্যেকটা হাদিসের পিছনে সনদ আছে। ইমাম বুখারী বলেন আমি আমার অমুক উস্তাদ থেকে শুনেছি, হাদ্দাসানা হুমায়দি, হাদ্দাসানা ফুলান, হাদ্দাসানা ফুলান, যে আমি হুমায়দি থেকে শুনেছি, উনি ওনার উস্তাদ থেকে শুনেছেন, উনি ওনার উস্তাদ থেকে শুনেছেন, উনি ডাইরেক্ট রাসূল পাক থেকে শুনেছেন। এটাকে বলা হয় সনদ। আর গাউসে পাকের জীবনীতে একটা পৃথিবীর বিখ্যাত একটা জীবনী গ্রন্থ লেখা হয়েছে। মিশরের এক অনেক বড় একজন আলেম, ওনার নাম আবুল হাসান সাতনুফি রহমতুল্লাহি আলাইহি। তিনি গাউসে পাকের জীবনী লিখতে গিয়ে সনদ সহ বলেছেন, আন্দাজে কোনো কথা বলেন নাই। আমি আমার অমুক উস্তাদ থেকে শুনেছি, উনি ওনার উস্তাদ থেকে শুনেছেন, উনি গাউসে পাকের মজলিসে বসা ছিলেন। এরকম সনদ দিয়ে কথা বললে কোনো সন্দেহ থাকবে না। গাউসে পাকের মজলিসে বসা ছিলেন। সেদিন গাউসে পাক মিম্বরে বলেছিলেন, কদমি হাদিহি আলা রাকবাতে কুল্লে ওয়ালিয়্যিল্লাহ, যে আমার কদম পৃথিবীর সমস্ত ওলির গর্দানের উপর। এই হুকুম যখন গাউসে পাক দিলেন, সামনে বসাচ্ছিলেন হযরত শেখ আলী হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাউসে পাকের খাস মুরিদ। উনি তাড়াতাড়ি এসে মিম্বরের মধ্যে গাউসে পাকের কদমটা নিজের কাঁধের সাথে লাগিয়ে দিলেন। গাউসে পাক বললেন, হে আলী হাইতি, তুমি তো বড় সৌভাগ্যবান, তুমি আমার হুকুমটা প্রথম আমলের মধ্যে নিয়েছো, একেবারে আমার কদমটা তোমার গর্দানে লাগিয়ে দিয়েছো। হুজুর এটা আপনার মেহেরবানি, দয়া হয়েছে। বলে ঠিক আছে, কিন্তু তুমি তো জানো না তোমার আগে আরেকজন নিয়ে ফেলেছে। হুজুর আর কেউ তো দেখলাম না। বলে না, তুমি তো আমার মজলিসে হাজির, আর আমার এই হুকুমটা এই মজলিসের ভিতরে সীমাবদ্ধ ছিল না। আমি আব্দুল কাদের জিলানীর জবান থেকে যে কথা বের হয় সেটা আল্লাহ পাক সারা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেন। আমি আমার বেলায়েতের চোখে দেখতে পাচ্ছি, সেই ইরানের সাঞ্জরের পাহাড়ের মধ্যে, পাহাড়ের পর্বতের গুহায় আরেকজন আল্লাহর বান্দা মঈনুদ্দিন হাসান সাঞ্জরি, উনি সেখানে সাধনার মধ্যে আছে। আমার এই আওয়াজ ওনার কানে পৌঁছে গেছে। তিনি সেখান থেকে তোমার আগেই ডাক দিয়ে বলে দিয়েছেন, হে গাউসে পাক, আপনার কদম মোবারক শুধু কাঁধে নিলে হবে না, লা বাল কদমাকা আলা আইনি ওয়া আলা রাসি, আপনার কদম মোবারক আমার চোখের উপর এবং আমার মাথার উপর। জোরে বলো সুবহানাল্লাহ। এই হলো গাউসে পাকের শান। আজকের সময় শেষ। ইনশাআল্লাহ গাউসে পাকের কারামতের উপর
আগামী সপ্তাহে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন আলোচনা হবে। দাঁড়িয়ে কাতার সোজা করুন। না আর চলবে না, আজকে 4 মিনিট দেরি হয়ে গেছে।